আজকে ঐতিহাসিক 21শে জুলাই 21শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস রাজনীতি করলো। সে 21শে জুলাই কিছু মানুষের মৃত্যুকে নিয়ে রাজনীতি করলো। মাননীয় স্পিকার স্যার, আমাকে বলতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ঐতিহাসিক 21শে জুলাই, মাননীয় স্পিকার স্যার, এই ঐতিহাসিক 21শে জুলাই সরকারি ক্ষমতাকে অপব্যবহার করে নাচা খানা পিনা গানা অনেক হলো। আর আজকে রাস্তার বুকে কোনো লোক নাই, জন নাই, সঙ্গে কেউ নাই, চারিদিকে ফাঁকা আর ফাঁকা। আজকে মাননীয় স্পিকার স্যার, যে 21শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস রাজনীতি করলো, সে 21শে জুলাই কিছু মানুষের মৃত্যুকে নিয়ে রাজনীতি করলো। প্রত্যেকটা মৃত্যুই অত্যন্ত বেদনাদায়ক। তৃণমূল কংগ্রেস কিছু লোকের জীবনকে কেন্দ্র করে রাজনীতি করেছে, সরকারে এসেছে। সরকারে আসার পরে তৃণমূল কংগ্রেস একই ধরনের কাজ করেছে, মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার হনন করেছে, অত্যাচার করেছে এবং একই কায়দায় মানুষের কণ্ঠরোধ করেছে। যারা সরকারের বিরুদ্ধাচরণ করেছে তাদের হত্যা করেছে। সে ঐতিহাসিক ঘটনা বাংলার মানুষ সাক্ষী আছে। পুরুলিয়া জেলার ত্রিলোচন মাহাতো থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় অভিজিৎ সরকার, শোভারানী মণ্ডল, উত্তম ঘোষ, হরম অধিকারী, মানিক মিত্র, আমাদের বীরভূমের গৌরব সরকার, নলহাটির মনোজ জয়সওয়াল, ইন্দ্রজিৎ সূত্রধর খয়দাসল, মেদিনীপুরের তপন খাটুয়া, শম্ভু দাস থেকে প্রায় 300 জন যারা তৃণমূল কংগ্রেসের মত এবং পথকে নিজেদের মতপথ মনে করেনি, তারা মারা গেছে, হত্যা হয়েছে, রাজনৈতিকভাবে হত্যা হয়েছে। অনেক বোনের সম্মান হানি হয়েছে, ধর্ষণ করা হয়েছে, বাড়ি লুট হয়েছে। মাননীয় স্পিকার, সরকার পরিবর্তন হয়েছে, পশ্চিম বাংলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। মাননীয় স্পিকার, আমার বক্তব্য, আমাদের মানবদরদী মুখ্যমন্ত্রী গতকাল যখন বক্তব্য রাখছিলেন, উনি যে ঐতিহাসিক শহীদদের যে রিপোর্ট, সেই রিপোর্ট পেশ করেছেন। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে দাবি রাখছি যে এই যে এতজন মারা গেল, তাদের প্রত্যেকের তদন্ত হয়েছে, কিন্তু সেই সময় তদন্তে অনেক লোক মুখ খুলতে পারেনি। তৃণমূল এবং পুলিশের অত্যাচারে অনেক মানুষ ইচ্ছা থাকলেও সাক্ষী দিতে পারেনি, মুখ খুলতে পারেনি। আমাকে অনেকজন এইরকম বলেছে। বিশেষ করে আজকেও আমাদের নলহাটির মনোজ জয়সওয়ালের পিতা আমাকে ফোন করে বলছেন যে তার পুত্রের বিচার চাই। এখনো যারা হত্যাকারী তারা রাজপথে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি একজন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে কেন্দ্র করে একটা কমিটি গঠনের দাবি জানাচ্ছি। এবং মাননীয় স্পিকার, আমি দাবি জানাচ্ছি, আবার যারা বিচারকে কিংবা তদন্তকে ঠিক হয়নি বলে মনে করছেন, তাদের এফআইআর করার অধিকার এবং তাদের তদন্ত করার আবেদন করার অধিকার আপনি দিন এবং একটা তদন্ত হোক, আবার নতুন ভাবে একটা তদন্ত হোক। যারা ঘুরে বেড়াচ্ছে তাদের বিচার হোক। মাননীয় স্পিকার, আমি দাবি জানাচ্ছি, আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন যে যারা উনাকে দাবি করবে 25 লাখ টাকা করে দিব বলেছে, সেই 25 লাখ টাকা যদি তারা পেতে পারে 12 জন 15 জন, তাহলে এই যে 300 জন মানুষ যারা এই সরকারকে আনার জন্য লড়াই করলো, তাদের পরিবার কেন পাবে না? যে বোনেরা অত্যাচারিত হলো, যাদের বাড়ি লুট হলো, তাদের কেন ব্যবস্থা হবে না? আপনার দৃষ্টি আকর্ষণ করলাম। ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য মাননীয় স্পিকার স্যার। ধন্যবাদ।